কোরআন के हाथ लगा जाबे और ई बिरादर मुसलमान इंजेक्शन लगाने वाला जालसार स्टेजे एसे बोले ओजू जदि ना थाके तबुओ कुरान पाक के छोवा जाबे। बंधु हमारे बिरादर इस्लाम मुसलमान अब्बा जी चिंता भावना करा अब्बा कोनो ব্যাপার নাই निजेर निजेर अब्बा नसीबेर ব্যাপার আছে। মহাশয় সামনে কিরাম বিরাদার কদিন পূর্বে আব্বা জান আমার ভাই জান আমার আপনার কি বলে এদিক থেকে কোথাও থেকে জীবনী শেষ করে রাত্রিবেলা যাচ্ছিলাম, ড্রাইভার আমার গাড়ি চালাচ্ছিল, আমি ইউটিউব ফেসবুক যেমনই খুলেছি তেমনই ওই রাজমিস্ত্রি কিতাব পড়ে বক্তা হয়নি, মৌলবি হয়নি, কুরনি আর হাতড়ি লাড়তে লাড়তে যেই বক্তা হয়েছে সেই রাজমিস্ত্রি যার নাম হলো মমতাজুল, যা কথা বলে সব বলে ভুল। বন্ধু আমার বিরাদার মুসলমান, সে বলছে যে গাউসে আজমের কারামত বর্ণনা করছে, মরা পীরের কারামত বলছে। বন্ধু আমার বিরাদার বলে জিন্দা পীরের কারামত বলে না, মরা পীরের কারামত। গাউসে আজম 40 বছর ধরে এশার ওযুতে ফজরের নামাজ পড়েছে। ই মরা পীরের কথা বলছে, খাজা গরিব নামাজ আনা সাগরের পানিকে খেয়ে নিয়েছে। আব্বা জান আমার ভাই জান আমার এতগুলো জিন্দা পীর আছে, কোন জিন্দা পীরে একটা পুকুরের পানি শেষ করে দেখা? সেই জালিম বলছে। এই বিরাদার ইসলাম মুসলমান আব্বাজি আমার ভাই জান আমার বন্ধু আমার ए बाबा जी बोलो भाई राभार खुदा जब दीन लेता है तो अक्ल छीन लेता है। मुसलमान पीर के दूर जगते এখন দূরে রাখেন, আমার আপনার মতো একজন সাধারণ ব্যক্তির তৈরি করা এই মোবাইলটা আমার আপনার মতো একজনই তো তৈরি করেছে, কোন নবী তো তৈরি করেনি, আল্লাহর ফেরেশতা তো তৈরি করেনি। আমার আপনার মতো কোন একজন, সে আমার থেকে ওই বিষয়ে বেশি শিক্ষিত, কিন্তু মানুষ তো আমার মতোই। বন্ধু আমার বিরাদার মুসলমান তৈরি করেছে। এ আব্বা জান, এ ভাইজান আমার, এই মোবাইলের মধ্যে একটা জায়গা করেছে যেখানে আপনার 26 জিবি, একটা জায়গা 128 জিবি। জিজ্ঞাসা যদি করেন ভাই জানে তো হবে কি, তারও একটু নিকটে আসেন, মোবাইলে একটা লাগানো দেখতে পেতাম, এখনো আছে ছোট ছোট চিপস। এত বড় চিপস, এটা চিপস যদি 2 জিবি হয়, 4 জিবি হয়, 8 জিবি হয়, বলে এটাতে হবে কি জিবি খানা বাড়িয়ে, বলে এটাতে যদি 4 ঘন্টার বক্তব্য থাকে, 4 জিবি যদি হয় তাহলে তাতে 8 ঘন্টার বক্তব্য হবে, 8 জিবি যদি হয় তাহলে 16 ঘন্টার বক্তব্য হবে। আমি জিজ্ঞাসা করতে চাই, এই মুসলমান, এই ভাবছি আমার ভাইজান আমার, এত বড় জিনিসে যদি শুধু নামখানা বাড়িয়ে, শুধু নামটা বাড়িয়ে 2 ঘন্টার জায়গাতে 4 ঘন্টা হলো, তার একটু আগে বাড়া হলো, জিনিস বাড়ানো হয়নি, সেটাকে মোটা করা হয়নি। এই বেরাদার মুসলমান, সেটাকে চौड़ा করা হয়নি। এই বন্ধু আমার बेरादर, उसको मोटा नहीं कर दिया गया है, चौड़ा नहीं किया गया है, बस नाम बदला जा रहा है, नाम बदला जा रहा है। एक था 2 जीबी, दूसरा आया 4 जीबी, तीसरा आया ए मेरे मुसलमान 8 जीबी। अब्बा जान আমার ভাই জান আমার বন্ধু আমার, শুধু লেখাটা পাল্টা হলো, উপরের লেখাটা পাল্টা হলো। জিজ্ঞাসা করলাম ভাইজান 4 জিবি এসে কি হলো, 8 জিবি এসে কি হলো? বলে নুরুল আইন কাদরি সাহেব শুনেন, 4 জিবিতে যদি 12 ঘন্টার বক্তব্য হয়, 8 জিবি যদি থাকে তাতে 16-24 ঘন্টার বক্তব্য হবে। এ বেরাদার মুসলমান, এই বাপজি আমার ভাইজান আমার বন্ধু আমার, ওই জালিমদেরকে নুরুল আইন কাদরি জিজ্ঞাসা করতে চাই, এ জালিম, আমার তোমার মতো একজন সাধারণ ব্যক্তি যদি এত বড় চিপসের মধ্যে 8-16 ঘন্টা 5 দিনের বক্তব্যকে যদি রাখার যদি জায়গা করতে পারে, আল্লাহর দেওয়া শক্তিতে আমার খাজা গরিব নামাজ আনা সাগরের পানিকে এত বড় বাটিতে কেন নিয়ে আসতে পারে না? সুবহানাল্লাহ। বেশক বন্ধু আমার বিরাদার, কিন্তু কাটমুল্লা
সাধারণ মানুষের এই চিপসের পাওয়ার তো মানবে, কিন্তু আল্লাহর ওয়ালিদের পাওয়ার কে মানতে পারবে না। বন্ধু আমার, বেরাদারিন ইসলাম মুআসসাস সামনে কিরাম, এই বাবা জীবন ভাইরা আমার, এই মুসলমান, সে এত বড় মূর্খ আব্বাজি, এত বড় মূর্খ যে বলিয়েন না। এই দুদিন আগে শুনলাম সে বলছে যে আল্লাহকে এক বলা বহু বড় পাপ। বলছে আল্লাহকে এক বলা যাবে না। এই বেরাদার মুসলমান, আল্লাহকে এক আমরা বলি, আল্লাহকে এক বলে না যারা টিকাধারী। ওই টিকাধারীর মধ্যে আর ওই বেঈমান কাফির মুমতাজিলের মধ্যে কোনো পার্থক্য আছে? বন্ধু আমার, বেরাদারিন ইসলাম মুসলমান, বাবা জীবন ভাইরা আমার, এই বেরাদার মুসলমান, মাঝে মাঝে আমি চিন্তা করি এরা যে এত উলভুল বলে, সাথে সাথে পাবলিক গণেরাও যদি শুনে, এদের না তো মাথা খারাপ আছে, তো পাবলিকদেরও মাথা খারাপ হয়ে গেছে। বন্ধু আমার, বেরাদারিন ইসলাম মুসলমান, আব্বাজি আমার, মশলা আছে, কেউ যদি কোনো গুনাহ করে তাহলে ওই গুনাহকে লুকিয়ে রাখো। গুনাহ করে যদি এক গুনাহ হয়, কোনো খারাপ কাজ করেছে, চুরি করেছে ধরেন, চুরি করাতে যদি এক গুনাহ হয়, তাহলে সকাল বেলাতে আপনার চুরিকে কেউ দেখেনি, কেউ জানে না। সকাল বেলাতে যদি চায়ের দোকানে ওই চুরির আলোচনাটা করেন, তাহলে আলোচনা করাতে আপনাকে 2 গুনাহ হবে, ডাবল গুনাহ হবে। গুনাহ করার পরে সেই গুনাহকে লুকিয়ে রাখার আদেশ। এত বড় মশলা, কঠিন মশলা যে এশার নামাজ যদি কারো দ্বারা কাজা হয়ে যায়, ফজরের টাইমে ও যদি আদা করে, আর যেই জায়গাতে সেই ফজরের নামাজ আদা করছে ওই জায়গাতে আশেপাশে যদি নামাজি থাকে, লোক থাকে, তাহলে ফজরের টাইমে 3 রাকাত আমরা যেটা ভিতর পড়ি, তৃতীয় রাকাতে সূরা ফাতিহা পড়ার পরে অন্য সূরা পড়ার পরে হাত উঠিয়ে আল্লাহু আকবার বলে আবার দোয়ায়ে কুনুত পড়ি। মশলা আছে, কেউ যদি জাননেওয়ালা সেরকম থাকে যে তুমি যদি হাত তুলে তো ওরা জেনে যাবে হয়তো এশার নামাজের কাজা হয়ে গেছে, ওই জায়গাতে তুমি হাতটা তুলিও না, হাত বেঁধে রাখো, আল্লাহু আকবার বলে দোয়ায়ে কুনুত পড়ে দাও। কেন? যেন তোমার গুনাহটা প্রকাশ্য না হয়, তোমার গুনাহটা জেনে না নাই, তোমার পার্শ্বের মানুষ যেন না জানতে পারে এশার নামাজ ছুটে গেছে। এত বড় মশলা। এই বন্ধু আমার, বেরাদার মুসলমান, কিন্তু আব্বাজি আমার, এই বেরাদার, একটা পেট মোটা আপনার বর্ধমানের আছে, দেখতে তো বাঁদরের মতো লাগে, ওই বেরাদার মুসলমান ইয়াসিন, ওই ইয়াসিন স্টেজে চড়ে মানুষের সামনে মাহফিলে বলছে যে আমি পড়ার যুগে মাদ্রাসাতে ডাবের গাছ ছিল, রাত্রেবেলা চেপে ওই ডাবের গাছের উপরে এক রাত্রে 70টা ডাব খেতাম। একদিনে 70টা ডাব খেতে পারবে? জি, ও মানুষ আছে না গরু আছে? গরুও তো খেতে পারবে না। ফের কত বড় জালিম বলছে গাছের উপরে খেতাম। ও হাউসা তাও সব লিয়া গাছের উপরে চড়েছিল। মিথ্যার একটা সীমা থাকে। বেরাদার মুসলমান, আব্বাজি আমার, ভাবি আব্বা, এরা না তো পাগল হয়েছে, তো শ্রোতাও কি পাগল হয়ে যায়? এই বন্ধু আমার, বেরাদারিন ইসলাম মুসলমান, এই বাবা জীবন ভাইরা আমার, বলতেছিলাম আব্বাজি, এই বেরাদার মুসলমান, হযরতে ওমর ফারুক